হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল নলেজ জাংশন। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব, আশা রাখি তোমাদের সবারই কম বেশি ব্যাপারটা কাজে লাগবে, কথাগুলো আমার কাজে লাগবে। তো সেটা হচ্ছে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল যারা বোর্ডের আন্ডারে তোমরা এইচএস যারা প্রার্থী, এইচএস যারা তোমার ক্যান্ডিডেট যারা রয়েছে, এইচএস যারা পরীক্ষার্থী যারা রয়েছে, তো তাদের ইংরেজি পরীক্ষাটা যাতে পরীক্ষা হলে গিয়ে তোমরা তোমার পরীক্ষাটা অনেক ভালোভাবে দিতে পারো, অনেক নিখুঁতভাবে ইংরাজি পরীক্ষা দিতে পারো, তার জন্য কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব এবং আশা রাখি তোমাদের সবারই এটা কাজে আসবে। তো প্রথমত ব্যাপার হচ্ছে, তোমরা যখন এক্সাম সেন্টারে গিয়ে তোমরা যেখানে পৌঁছাচ্ছ বা পরীক্ষা দিতে যখন তোমরা বসছো, তো কতগুলো ব্যাপার তোমরা যদি দেখে নাও বা একটু করে নাও, তাহলে তোমাদের পরীক্ষাটা অনেক বেশি তোমাদের বেটার হতে পারে। যেমন তোমরা পরীক্ষাটা খাতাটা তোমরা প্রশ্ন পাবার সাথে সাথেই তোমরা কি করবে, তোমরা প্রশ্নগুলোকে সব খুব ভালোভাবে মনোসংযোগ সহকারে খুব ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কি বলতে চাওয়া হচ্ছে সেটাকে তোমাদের ভালো করে বুঝতে হবে এবং প্রশ্নের মধ্যে যদি কোনো বিশেষ নির্দেশাবলীও থাকে সেটাকে তোমাদের বুঝতে হবে এবং প্রশ্ন পড়ার সাথে সাথে তার সেকেন্ড ধাপে তোমরা আসছো, সেটা হচ্ছে প্রশ্ন সিলেকশন। তো পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে প্রশ্ন সিলেকশানটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো ইংরেজি ক্ষেত্রে তোমরা সবাই জানো যে ইংরেজি ক্ষেত্রে প্রশ্ন বাছাই করার মতন জায়গা থাকছে, সেটা হচ্ছে এসএকিউ যে পার্টটা যে তোমার থাকছে, এটা গদ্য পদ্য থেকে যে এসএকিউ যে পার্টটা থাকছে সেটার একটা ব্যাপার রয়েছে, সেখান থেকে বাছাই করার ব্যাপার থাকছে। আর কোয়াতে থাকছে 6 মার্কে 6 নম্বরে যে প্রশ্নগুলো থাকছে, তার মধ্যে গদ্য থেকে 2টো, পদ্য থেকে 2টো এবং নাটক থেকে 1টা এবং থাকছে 6 মার্কের, অর্থাৎ এখানে হচ্ছে 5খানা করতে তোমাদের এখানে হচ্ছে। আর হচ্ছে রাইটিং পোর্শন থেকেও থাকছে, যেখানে হচ্ছে বাছাই করার যে জায়গাগুলো থাকছে। তো 6 মার্কের মধ্যে তোমরা যদি 2-এর বেশি যদি তোমরা গদ্য বা পদ্য যদি তোমাদের যদি পড়া থাকে বা তৈরি করা থাকে, তাহলে তোমরা সেখান থেকে তুমি কেবলমাত্র বাছাই করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে সেখানে যেহেতু 4টে তোমাদের প্রশ্ন, প্রত্যেক চ্যাপ্টার থেকে 4টে করে প্রশ্ন তোমাদের থাকছে, সুতরাং এখানে যদি তোমরা যেখানে যদি পাটে যদি প্রশ্ন থাকে, যদি পাটে প্রশ্ন তোমরা যদি অ্যাটেম্প করো, সেখানে কিন্তু নাম্বার পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং অনেক বেশি তোমাদের চান্সটা থাকবে নাম্বার বেশি পাওয়ার। এবং এর পরে কি ব্যাপার থাকছে যে হচ্ছে লেখার ব্যাপার। যখন তোমরা লেখার সময় লিখতে শুরু করছো, লেখার সময় কিছু কিছু ব্যাপার তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে লেখা তোমাদের যেন খুব সুন্দরভাবে, হাতের লেখা যেন খুব পরিষ্কার হবে, তোমাদের যেন লেখা হয় খুব সুন্দর, হস্তাক্ষরে যেন লেখাটা যেন হয়, যাতে যিনি খাতা তোমাদের পরে দেখবেন, যাতে ওনার পক্ষে বুঝতে খুব সুবিধা হয় যে তোমরা কি লিখেছো। আর খাতার মধ্যে অপ্রয়োজনীয় কোনো কথা না লেখাটাই ভালো। আর হচ্ছে যে খাতার মধ্যে যে কোনো বাক্যকে খুব জটিলভাবে সেটাকে না লেখাটাই ভালো। আর সাথে তোমরা খাতার মধ্যে যতটা কাটাকুটি যত কম করা যায় ততটাই ভালো হয়, কারণ এগুলো খাতার দেখতে খুব বাজে হয়ে যায়, খাতা দেখতে দেখতে আস্তে কাটাকুটি করতে করতে, এবং এক্সামিনারও নজর সেখানে কাটা সম্ভব হয়ে ওঠে না। তো এই যে ব্যাপারগুলো তোমরা অবশ্যই তোমাদের এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর নেক্সট পয়েন্টে আসি, তোমরা যখন বড় প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে, বড় প্রশ্ন যখন লিখতে শুরু করবে, তার মধ্যে এটা তোমার 6 মার্কের প্রশ্ন রয়েছে প্লাস রাইটিং। তো এই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যাতে তোমরা ভালো গ্রামার যাতে সেখানে ইউজ করতে পারো এবং সাথে পাঞ্চুয়েশন মার্ক যাতে সঠিকভাবে যাতে ব্যবহার করতে পারো, যাতে লেখাটাকে অনেক বেশি বেটার করা যায়, অনেক বেশি সুন্দর করে তোলা যায়। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট যে পয়েন্টে এটা আসছে সেটা হচ্ছে, তোমাদের পরীক্ষার মধ্যে হলের মধ্যে অনেকেই একটা কিন্তু এক্সাম ফিয়ার, একটা এক্সাম স্ট্রেস একটা থেকে যায়। তো এক্সাম স্ট্রেসের ফলে অনেকে কিন্তু জানা প্রশ্ন অনেকে ভুল করে আসতেই হয়, জানা প্রশ্ন অনেকে লিখে অনেকেই আসতে পারো না, বা সেখানের মধ্যে একটা লেখার মধ্যে প্রচুর ভুলভ্রান্তি থেকে যায়। সুতরাং তোমাদের কিন্তু এই যে এক্সাম স্ট্রেসটাকে কিন্তু নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, একদম মাথা ঠান্ডা রেখে তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের দিতে হবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো তোমাদের নিশ্চয়ই হবে। আর পরীক্ষা শেষ হওয়ার তোমার কিছু পূর্বেই তোমাদের লেখা তোমাদের শেষ করে ফেলতে হবে এবং লেখা শেষ এই কারণেই ফেলতে হবে যাতে তোমরা খাতাটাকে বারবার রিচেক করতে পারো, এবং বারবার রিচেক করার ফলে তোমাদের যদি কোনোখানে ভুলভ্রান্তি যদি থেকেও থাকে, সেখানে তোমরা কিন্তু সেগুলো তোমাদের চোখে পড়বে। সুতরাং কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কিছু পূর্বে অবশ্যই তোমাদের কিন্তু লেখা তোমাদের লেখা থাকুক না কেন, যত প্রশ্ন সব প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করে কিন্তু তোমাদের কিন্তু খাতা রিচেক করার কিন্তু অবশ্যই সময় রাখতে হবে। হ্যাঁ, পরিশেষে
অবশেষে একটা কথাই বলি যে তোমরা তোমাদের পরীক্ষা শুরুর আগে পর্যন্ত, ইংরেজি পরীক্ষা শুরুর আগে পর্যন্ত ইংরাজি প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই তোমরা চালিয়ে যেও। আর তোমাদের যে বড় যে প্রশ্নগুলো রয়েছে, রাইটিং রয়েছে, এসিকিউ রয়েছে, এগুলো কিন্তু লেখার অভ্যাসটাতে চালিয়ে যেও, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এবং লেখার মধ্যেই যত তোমরা লিখবে, তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মধ্য দিয়েই তোমাদের কিন্তু পারফেকশান কিন্তু তোমাদের বাড়বে। সুতরাং তোমাদের পরীক্ষা সবার তোমার ভালো হোক, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। এবং তোমরা পরীক্ষা সবাই ভালো করে দাও। আর কীরকম তোমাদের পরীক্ষা যদি হয় এবং তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানিও তোমাদের সময় মতন। সুতরাং আজকে এখান পর্যন্তই থাক তাহলে। আর চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো সবাই, গড ব্লেস ইউ অল।